সেটাও দেশের শিক্ষিতরা ছাড়ে নাই। এজন্য মনে রাখতে হবে, বিগত সময়ে করোনা ভাইরাসের জান যেমন এই দেশটাকে ছেয়ে ফেলেছিল, বর্তমান সময়ে নাস্তিকতার জান, বদ্দিনীর জান, ঔলঙ্গপনা, নগ্নতার জান আমার দেশের আকাশ বাতাসকে ছেয়ে ফেলেছে। সেই সময় করোনা থেকে মুক্তির জন্য যেমন টিকা দরকার, এখন নিজের ঈমান হেফাজতের জন্য প্রতিটি ভাষায় কিতাবি তালিমের টিকা দরকার, কিতাবি তালিম দরকার। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। সত্যিকার অর্থে যদি আমরা আমাদের ঘরের ভিতরে উলামায়ে কেরামের দিক নির্দেশনা নিয়ে কোন কিতাব কতদিন কতটুকু পর্যন্ত তালিম করতে হবে, আমি যদি আমার ঘরের ভিতরে তালিম শুরু করে দিই, ইনশাআল্লাহ রপ্তা রপ্তা আমার ঘরের পরিবেশ বন্ধুরা আমার অজান্তেই পরিবর্তন হয়ে যাবে। যেই ঘরের ভিতরে অশান্তির দাবানল, ওই ঘরের ভিতরেও যদি আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু হয়, সহিহ হাদিসের বর্ণনায় এসেছে কোরআনে পাকের তিলাওয়াত যেই জায়গায় হয় শুদ্ধভাবে, ডাইরেক্ট আল্লাহ পাকের আরশ থেকে নূর ওই জায়গায় ঢুকতে থাকে। কোরআনে পাকের শুদ্ধ তেলাওয়াত যে ঘরে হয়, ওই ঘরের ভিতরে রহমতের ফেরেশতাগুলি সিরিয়াল ধরে ঢুকতে থাকে। লম্বা কথা বলা বন্ধুরা আমার, বলতে গেলে সময় পাস হয়ে যাবে, এজন্য ওদিকে যেতে চাই না, সংক্ষেপে কথা শেষ করে দিতে চাই। শুনলে বড় অবাক হবেন, লন্ডনের একটা ঘটনা আমি প্রায় বলি। গত বছরও আমি যখন সুনামগঞ্জে গেলাম, যাওয়ার পরে এক আল্লাহর বান্দা লন্ডন প্রবাসী আমার গাড়ির ভিতরে উঠে বললেন, হুজুর লন্ডনের যেই ঘটনা আপনি বক্তৃতার ভিতরে বলেন, এই ঘটনাটা আমি যেই স্টেটের মধ্যে থাকি সেই স্টেটেরই এই ঘটনা। লন্ডনের এক স্কুলের ভিতরে স্কুলের টিচারেরা ছাত্রদেরকে জিজ্ঞাসা করতেছে, তাদের ম্যান্ডেট যাচাইয়ের জন্য জিজ্ঞাসা করতেছে, তোমরা কে কি হতে চাও? এক এক করে জিজ্ঞাসা করছে। ওকে জিজ্ঞাসা করে তুমি কি হতে চাও? সে বলে আমি ডাক্তার। আর একজনকে বলে তুমি কি হতে চাও? বলে আমি ডক্টর। তুমি কি হতে চাও? আমি ব্রিগেডিয়ার। তুমি কি হতে চাও? লেফটেন্যান্ট কর্নেল। তুমি কি হতে চাও? আমি রাজনৈতিক নেতা। তুমি কি হতে চাও? আইনজীবী। তুমি কি হতে চাও? আমি চিকিৎসক হতে চাই। এক একজন এক এক কথা যখন বলতেছিল, এক পর্যায়ে জিজ্ঞাসা করতে করতে এক কর্নারে একটা বাচ্চা আছে, তাকে যখন জিজ্ঞাসা করছে, বাবা তুমি কি হতে চাও? লন্ডনের স্কুলে পড়া ওই ছোট্ট বাচ্চাটি তখন টিচারকে উত্তর করলো, আমি সাহাবী হতে চাই। লন্ডনে পড়া, লন্ডন চিনেন? লন্ডন ওই রাষ্ট্র যেই রাষ্ট্রের পুরুষেরা দেহটাকে কমপ্লিট কাপড়ে আবৃত করে ঢেকে রাখে, আর মেয়েরা হাফ প্যান্ট আর স্যান্ডো গঞ্জি গায়ে দিয়ে রাস্তায় চলে। এ হলো লন্ডন। পুরুষদেরকে দেখবেন ফুল হাতা শার্ট, গলার এখানে আবার টাই, মাথার মধ্যে ক্যাপ, প্যান্টের ভিতরে শার্টটা ইন করা, ফুল প্যান্ট, পায়ে আবার শু পরা, ভিতরে আছে মোজা, টোটালটা একদম কাপড় দিয়ে ঢাকা। নারী একেবারে হাফ প্যান্ট না, থ্রি কোয়ার্টার না, শুধু কোয়ার্টার প্যান্ট, আর পরনের ভিতরে দেহের উপরের অংশে একটা স্যান্ডো গেঞ্জি। এই হলো ওই দেশের সভ্যতা। সেই দেশে এক সন্তানকে জিজ্ঞাসা করছে খ্রিস্টান টিচারেরা, তুমি কি হতে চাও? সাহাবী। টিচারেরা চিন্তা করলো, জীবনে তো অনেক ডিগ্রির নাম শুনছি, এই ডিগ্রির নাম তো কোনোদিন শুনি নাই, কারণ তারা তো অমুসলিম। তো জিজ্ঞাসা করছে হট সাহাবী। সাহাবী কি জিনিস? ছেলেটি উত্তর করে, আমি বলতে পারবো না। তো তুই কি হতে চাও? তুমি? সাহাবী হতে চাই। তো আবার জিজ্ঞাসা করছে হট সাহাবী। সাহাবী কি জিনিস? আমি বলতে পারবো না। তো জিজ্ঞাসা করছে তাহলে তুমি কি হতে চাও? সাহাবী হতে চাই। টিচারেরা অবাক হয়ে গেছে। কে রে? পৃথিবীর প্রান্ত প্রান্ত থেকে মানুষ লন্ডনে আসে ডিগ্রি নেওয়ার জন্য। পৃথিবীর আধুনিক ডিগ্রির আবিষ্কারক আমরা, কিন্তু এই ছেলে কোন ডিগ্রির কথা বলতেছে? সাহাবী। তো না, আমি জীবনে শুনি নাই। তো ঠিক আছে, ওস্তাদেরা টিচারেরা একসঙ্গে মশওয়ারা করে বললো, বাবু তোমার আব্বুকে গিয়ে বলবো আমরা আগামীকালকে তোমাদের বাসায় চা খেতে যাব। মুসলিম ফ্যামিলির এই ছেলে পরে যে স্কুলে ইংলিশ মিডিয়াম বলার প্রয়োজনই নেই, কারণ দেশের ভাষাই ইংরেজি। ম্যাক্সিমাম ছাত্র ছাত্রী হলো খ্রিস্টান সহ অন্যান্য ধর্মের, গুটি কয়েক মুসলমান। এই ছেলেটাও মুসলমান ফ্যামিলি।
বাসায় এসে বলতেছে, আব্বু আমাদের স্যারেরা আমাদের বাসায় চা খেতে আসবে। মুসলমান চিন্তা করলেন স্যারেরা আসবে, ছেলের টিচার, সম্মান করতে হবে। এখন বর্তমান সময়ে আমাদের সন্তানেরা যে শিক্ষা থেকে ঝরে পড়তেছে, তার সবচাইতে বড় কারণ সন্তানের উপরে কোনো টিচার যদি কখন শাসন চালায়, বাবার তখন দয়া মায়া ভালোবাসা তখন উপচে পড়তে থাকে, দৌড়ে সে টিচারের উপরে টর্চারিং শুরু করে। টিচারের উপরে টর্চারিং করা মানে নিজের সন্তানের লাইফটাকে ফিনিশ করে দেওয়া। এ কারণেই আজকে অধিকাংশ সন্তানেরা ঝরে পড়ছে। সেদিকে যেতে চাই না, ওটা লম্বা কথা। তো উনি চিন্তা করলেন টিচারের আসবে, ছেলের টিচার সম্মানিত ব্যক্তি, উনি ওনার সাধ্য মোতাবেক চা চপের ব্যবস্থা করছে, লম্বা দস্তরখানা, কত আইটেমের ফুড টুট নিয়ে আসছে। পরের দিন ওরা চলে আসছে, এসে বলতেছে যে আমরা আপনার বাসায় আসলাম মূলত একটা বিষয় জানতে। কি বলেন? তো কথা পরে হবে, আসেন একটু দস্তরখানায়। তো দস্তরখানায় বসাইছে, এতগুলি মেহমানদারির আইটেম দেখে বলতেছে, আপনি কি করছেন? বলে না, আমরা মুসলিম, ইসলামের মধ্যে মেহমানকে যতটুকু সাধ্য বেশি আইটেম দিয়ে মেহমানদারি করা এটা ভালো। এই জন্য আপনারা সম্মানিত ব্যক্তি, আমার সন্তানের টিচার, তাই আমি এতটুকুন করছি গরিবানা হালতে। ওরা হাসে, গরিবানা হালতেই যে পরিমাণ দেখতেছি, ধনী হইলে আর কি হয়েছে। মোহতারাম হাজিরিন, তো খাইতে বসে একটা দেয়া বলতেছে, আমরা মূলত চা খেতে তো আসিনি, একটা জিনিস জানতে আসছি। কি? গতকালকে ছেলেদেরকে বসে তাদের ম্যান্ডেট যাচাই করতেছিলাম, কে কি হতে চায়। তো সবাই বললো ডাক্তার, ডক্টর, ব্রিগেডিয়ার, লেফটেন্যান্ট, কর্নেল, জেনারেল, অমক তমক। আপনার বাচ্চা এক ডিগ্রির কথা বললো যা আমরা জীবনে শুনি নেই। কি? আপনার বাচ্চাকে জিজ্ঞেস করছি তুমি কি হতে চাও, সে বলে আমি সাহাবী হতে চাই। আমি জিজ্ঞেস করলাম সাহাবী কি, সে বলে বলতে পারি না। তো আমরা জানতে আসছি সাহাবী আবার কোন ডিগ্রি। এ কথা যখন বলছে, ছেলের বাবা তো আবেগ আপ্লুত হয়ে চোখের থেকে মনের অজান্তেই পানির ফোঁটা পড়া শুরু হয়েছে। টিচারেরা আরো অবাক। আল্লাহ, ছেলেরে জিজ্ঞাসা করলাম কি হতে চাও, বলে সাহাবী। বাবারে জিজ্ঞাসা করলাম সাহাবী কোন ডিগ্রি। এ কথা শুনে বাবা দেখি কাঁদে। টিচারেরা জিজ্ঞাসা করে, ভাই আপনার সন্তানের কন্ডিশন কোনটাই আমাদের কাছে স্পষ্ট না, সবগুলি অস্পষ্ট মনে হচ্ছে। সন্তানকে জিজ্ঞাসা করলাম কি হতে চাও, বলে সাহাবী। এই কথা আপনাকে জানানোর পরে আপনার চোখ থেকে পানির ফোঁটা গাল বেয়ে বেয়ে পড়ে, বিষয়টা কিছু বুঝলাম না। উনি তখন উত্তর করে, ভাই আমার সন্তান সাহাবী হতে চেয়েছে, এ কারণেই আমি আবেগ আপ্লুত হয়ে কেঁদে দিয়েছি। কারণ আমার সন্তান যদি সাহাবী হতে পারে তাহলে তো আমার জীবন চরম সার্থকতা। ওনারা তখন জিজ্ঞাসা করলেন সাহাবী কি জিনিস, উনি তখন উত্তর করলেন মুসলমান। এটা কোনো ডিগ্রির নাম না। তাহলে এটা কি? বলে এটা হলো এই পৃথিবীর একটা পূত পবিত্র কাফেলা, জামাত আর দলের নাম। সেই দলের লোকেরা কোথায় থাকে? উত্তর করলেন ওনারা ছিলেন, এখন তামাম ওয়ার্ল্ডে একজনও নাই। 1400 বছর আগে, 1350 বছর আগে দুনিয়া থেকে চলে গেছে। ওনারা অবাক হয়ে গেলেন, তাহলে তারা কারা? উনি উত্তর করলেন, এই পৃথিবীতে আমরা তো মুসলিম। ওরা উত্তর করে, মুসলিম অনেক সন্তানই আমাদের স্কুলের ভিতরে পড়ে। বলে শুনেন, কথাগুলি শেষ করতে দেন। বলে কি? আমরা মুসলিম, আমাদের ইসলামী গ্রন্থের দ্বারাই আমরা বুঝতে পেরেছি, কোরআনের দ্বারাই এই পৃথিবীর সবচাইতে উন্নত মানুষ ছিলেন নবী এবং রসুলগণ। নবী রসুলের পরে এই পৃথিবীর সবচাইতে দামি যেই জামাতটা পৃথিবীতে এসেছিলেন, ওই জামাতটা হলো সাহাবায়ে কেরামের জামাত। যেই জামাত সম্পর্কে স্বয়ং আসমান জমিনের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশংসা করেছে। সাহাবীদের প্রশংসা আল্লাহ করেছেন। দুঃখ আর পরিতাপের বিষয় হলো, এই সাহাবীদেরকেও আমার দেশের কিছু ভাই সত্যের মানদণ্ড মানতে রাজি নাই। আল্লাহ পাক তাদেরকে ভ্রান্ত এই আকীদা থেকে ফিরে আসার তৌফিক দান করুন। আমিন বলেন, আমিন বলেন। সাহাবী কারা? যাদের সম্পর্কে আল্লাহ বলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের ঈমানটা যদি সাহাবীদের ঈমানের মতো হয়, তাহলে তারা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। কোরআনে হাকিমে আল্লাহ বলেন, وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ
মুনাফিকদেরকে যখন বলা হয় তোমরা ঈমান আনো, কেমন যেমনটি ঈমান এনেছিলেন সাহাবায়ে কেরাম আবু বকর, ওমর, ওসমান, আলী, তেমনটি ঈমান তোমরা আনো। তার মানে রব্বে কারীম আমাদের প্রত্যেককে সাহাবীদের ঈমানের মতো ঈমান আনার অর্ডার করেছেন। সঙ্গত কারণে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি ভালো করে বুঝবেন, সুন্দর করে সাজায় গোছায় বললেন, যখন এই পৃথিবীর সবচেয়ে উন্নত মানের মানুষ নবী রাসূলের পরে সাহাবায়ে কেরাম, আমার সন্তান তাদের মতো হতে চায়, এ কথা শুনতেই সন্তানের টিচারেরা তখন বলে ও মাই গড। সে তো 1400 বছরের আগের কাফেলা, আপনি বললেন। মুসলিম অভিভাবক বলে হা হা। টিচারেরা তখন ডেকে বলে ও মাই গড। বর্তমান পৃথিবীর ছেলেরা আজ থেকে 1000 বছর সামনের স্বপ্ন দেখে, আর আপনার সন্তান দেখতেছি 1400 বছর ব্যাগে যেতে চায়। তার কারণটা কি? আপনার সন্তান তো জীবনে কোনোদিন তাদেরকে দেখে নাই। খুব ভালো করে বুঝবেন। তখন উনি উত্তর করলেন, তার কারণ অন্য কিছু না, আমার সন্তান সাহাবীদেরকে দেখে নাই, কিন্তু আমাদের বাসাতে প্রতিদিন কিতাবি তালিম হয়। এই কিতাবি তালিম, যে কিতাবগুলা তালিম করা হয় তার মধ্যে একটা হলো হেকায়াতে সাহাবা, সাহাবীদের লাইফ হিস্টোরি। আমার সন্তান সাহাবীদের অনুপম চরিত্র, লাইফ হিস্টোরিগুলি শুনতে শুনতে ওর অন্তরের ভিতরে ঢুকেছে, আমি যদি এমন অনুপম চরিত্রের অধিকারী মানুষ হতে পারতাম। এই টোটাল ঘটনা বলে একটা কথা বুঝাইতে চাচ্ছি, সেটি হলো আমাদের বাসায় এখন কিতাবি তালিম খুব জরুরি, না হয় ভবিষ্যৎ প্রজন্মর ভিতরে ঈমান রাখা সম্ভব হবে না। বিগত সময়ে যেমন করোনা ভাইরাস মানুষকে আক্রমণ করেছে, মুক্তির জন্য ছিল টিকা। বর্তমান সময় নাস্তিকতা, এই জাল থেকে নিজের ঈমান, সন্তানের ঈমানকে রক্ষার জন্য কিতাবি তালিমের টিকা লাগবে। কিতাবি তালিম শুরু করেন, ঘরে শান্তি শুরু হয়ে যাবে। আল্লাহ পাক তৌফিক দান করুক, আমিন বলেন। সন্তানের যে হকগুলো আল্লাহ আমার জিম্মায় দিয়েছেন, তার মধ্যে আরেকটা হক হলো সন্তানকে নীতি, নৈতিকতা, শিষ্টাচার, দ্বীন শিক্ষা দেওয়া। এটা বাবার জিম্মায় ফরজ দায়িত্ব, ফরজ, নফল না, কিন্তু ওয়াজিব না, ফরজ দায়িত্ব। নিজের সন্তানকে নীতি, নৈতিকতা, শিষ্টাচার শিক্ষা দেওয়া, এটা ফরজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বুলিদা লাহু ওয়ালাদুন ফালইউহসিন ইসমাহু ওয়া আদাবা। মুহতারাম হাজিরিন, হুজুর এসে গেছেন। আমি আগেই বলছি যে হুজুর 75+ বয়স, এই গভীর রাত পর্যন্ত বসা রাখা। মাহফুজকে বলছি কষ্ট দিলে তুমি হুজুরকে, এজন্য আমি আমার আলোচনাকে আগাইতে চাই না। আমার সন্তানের প্রতি যে হক আল্লাহ পাক আমার জিম্মায় দিয়েছেন, তার মধ্যে একটা হলো আমার সন্তানকে দ্বীন শিখাইতে হবে। এটা আমার উপরে ফরজ। আগে দ্বীন শিখান, এরপরে ডাক্তার, ডক্টর, ব্যারিস্টার, লয়ার, ব্রিগেডিয়ার, লেফটেন্যান্ট, কর্নেল, জেনারেল, এদেশের বিদেশের যত জায়গার যেখানে পাঠান, তবে আগে দ্বীন শিখান। আলহামদুলিল্লাহ, আমাদের অত্র অঞ্চলের মানুষের জন্য কপাল নসিব বড় উন্নত। আল্লাহর মেহেরবানিতে আমাদের ঘরের দরজায় শুধু দ্বীনি বিদ্যাপীঠ না, ইউনিভার্সিটি লেভেলের মাদ্রাসা। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ বলবেন না? বেতুয়া মাদ্রাসা কি মনে করছেন? বেইতা মাদ্রাসা মনে করছেন? ইউনিভার্সিটি লেভেলের মাদ্রাসা। তো জামিয়া এটা ইউনিভার্সিটি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মাস্টার্সের যে মান দিয়েছেন যেই ক্লাসটায়, সেই ক্লাসটা বেতুয়া মাদ্রাসায় আছে। আলহামদুলিল্লাহ বলবেন না একটু? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছে এখন হুজুরের কাছেও 2-3 মিনিট মাদ্রাসার জন্য চেয়ে নিচ্ছি। আল্লাহ তাআলা যে কোনো ভাবে আমাকে মাদ্রাসাতে নিয়ে এসে বসায় দিয়েছে। আমি এতগুলা মানুষের মধ্যে আল্লাহর আসমানের নিচে, জমিনের উপরে আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, এই মাদ্রাসার প্রিন্সিপাল হওয়ার স্বপ্ন, আগ্রহ, আবেগ, হতে হবে, আগাও, কিচ্ছু আমি করিনি। বরং আমাকে যখন বলছে মিটিংয়ে থাকতে হবে, তখন আমি মিটিংয়ে আসবো কিনা এই ব্যাপারটা বোঝার জন্য ঢাকা পর্যন্ত গেছি আমার মুরব্বির সাথে কথা বলার জন্য। ভাইদের সাথে তো কথা বলেছি, এরপরে উত্তরবঙ্গের মুরব্বির সাথে যে বেতুয়া মাদ্রাসার মিটিং আমাকে থাকতে বলছে, আমি যাবো কিনা। কারণ আমরা তো রোহা মাদ্রাসার হুজুর, আমরা ওখানে গেলে তো আবার মনে মনে ভাববে ও
এই 23 বছরের আগের সেই হারানো পার্টিরা এখন আবার জেগে উঠছে, এটা ভাবতেই পারে। এই জন্য আমি ঢাকায় গিয়েছি, সোয়া ঘন্টা রুদ্ধদ্বার হুজুরের সাথে আমার কথা হয়েছে। তখন সিরাজগঞ্জের 2-3 প্রিন্সিপাল ওখানে ছিল। এরপরে যখন হুজুর আমাকে অর্ডার করেছে যে থাকবেন তো থাকবেন, 2 মিটিংয়েই থাকবেন, এরপরে কেমনে কেমনে আল্লাহ তাআলা এখানে নিয়ে আসছেন। মুহতারাম হাজিরিন, আল্লাহর মেহেরবানি, আপনাদের দোয়া ভালোবাসা। মাদ্রাসা তো বন্ধ হওয়ার একেবারে উপক্রম, কিছু তো পাওয়া যায়নি। আপনারা তো জানেন, মাত্র সরকারি কয়েক বস্তা চাউল ছাড়া আর কিছু ছিল না। আমার নিজের তহবিল থেকে 7 লক্ষ টাকা ধার দিয়ে গত বছর 7 লক্ষ পর্যন্ত, একবার দেই আবার কিছু পাই, আবার দেই। আল্লাহর মেহেরবানিতে গত বছর খুব ভালোভাবে আল্লাহ তাআলা চালাইছে। ছেলেরা তো আলহামদুলিল্লাহ সপ্তাহে 2 দিন গরুর গোশত খাইছে। আমরা অনেকেই কিন্তু বাসায় সপ্তাহে 2 দিন গরুর গোশত, একদিনই খাওয়া হয় না। ছেলেরা কিন্তু 2 দিন গরুর গোশত খেয়েছে, আল্লাহ শুকুর। 3 বেলা খেয়েছে। আশরাফ হুজুর কথা বলছে যে আগেও তো এখানে খানা দানা পাক হইতো, খিচুড়ি হইলে আমরা নিতামই না, ফালাই দিতাম। এখনো সেই পাক হয়, এত মজা কোত্থেকে আসলো? আশরাফ হুজুর নিজে কথা বলেছে। আশরাফ হুজুর এদিকে এক ইসে বলেছে, আলহামদুলিল্লাহ এ পর্যন্ত প্রায় 10 মাস গেছে, 1 টাকা বেতন বাকি নেই। আলহামদুলিল্লাহ বললেন না ভাই? 1 টাকা বেতন বাকি নেই। রমজান আর ঈদ আসার আগে আমি ঢাকাতে গিয়ে ইতিকাফ করব। আমার মুসল্লিরা আমাকে খুব ভালোবাসা দিয়েছে, খুব ভালোবাসা। তারা বলছে, হুজুর আপনি একটু আমাদের সাথে ইতিকাফে থাকেন। আমি বলছি যে আমাকে একটু ছুটি দেন কয়েকদিন, আমি সুন্নতে ইতিকাফ করতে পারবো না, নফলে ইতিকাফ করবো। আল্লাহর মেহেরবানিতে ঢাকা থেকে এসে ওস্তাদদের বেতন জহুর হুজুরের কাছে জমা দিয়েছি এবং বলছি এখনই দিয়ে দেব, টাকা আমাদের পকেটে রেখে লাভ কি? পাই বেতনই পায় 10,000 টাকা। আমি তো ওই মাদ্রাসায় কোর্স পড়াছি, আমি তো জানি যে 1700 টাকা বেতন, 2.5 বছর পড়াছি, 1.5 বছরের বেতন বাকি ছিল। কত কষ্ট হয়েছে। বাচ্চা অসুস্থ, হাসপাতালে নেওয়ার টাকা নাই, এ কষ্ট আমার জানা আছে। 10,000 টাকা বেতন দিই, এটাও যদি আবার ঈদের সময় না দিই, হুজুরের ঈদ তো শেষ হয়ে যাবে। এই জন্য বলছি আগেই দিয়ে দাও। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা, আল্লাহর দয়া মেহেরবানিতে, আল্লাহর মেহেরবানিতে 100% হয়েছে। এইবার এখন একটু শক্ত দোয়া করতে হবে। আমি তো যখন জরুরি কাজ, বড় কাজ, তখন আমি দুর্ঘটনায় আক্রান্ত হয়ে 3 মাস প্রায় হাসপাতালের দিকে, বাড়ির থেকে যাই আর হাসপাতালে যাই ড্রেসিং করে আসি। এই ভাঙ্গা ঠ্যাং নিয়েও আলহামদুলিল্লাহ কিছু মানুষের কাছে মাদ্রাসার জন্য গিয়েছি, কিছু ফায়দা হয়েছে। ইনশাআল্লাহ মাদ্রাসা ঠেকবে না, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমার কৃতিত্ব না, ও মকবুল ইদারা, মকবুল প্রতিষ্ঠান, আল্লাহর দয়ার কারণে মাদ্রাসা চলবে ইনশাআল্লাহ। আপনাদেরকে এখন একটু দোয়া করতে হবে। আল্লাহ মাহফিলটা যেমন হয়েছে, মানুষ কি বলছে? আমাদের এলাকার মানুষ কি বলছে? এটা মাহফিল না, এটা হলো ইজতেমা। আর একেবারে মূর্খ মানুষ যারা, তারা বলছে আয় আল্লাহ বেতন মাদ্রাসায় মাহফিল হলো, এটা হাসরের মাঠ হয়ে গেছে, হাসরের মাঠ বলে গেছে। ওই রকম যেন আল্লাহ তাআলা দিনদার নেককার ছাত্র যেন আমাদের মাদ্রাসায় আল্লাহ যেন পাঠায় দেয়। আমরা যেদিকে তাকাই সেদিকে যেন ছাত্র আর ছাত্র দেখতে পাই। দিনদার ওস্তাদ, দিনদার ছাত্র দিয়ে আল্লাহ তাআলা আমাদের এই প্রতিষ্ঠানটাকে আগামী দিনের সামনের দিকে নিয়ে যান। এজন্য আপনাদের প্রত্যেকের দোয়া, সহযোগিতা, ভালোবাসা অত্যন্ত জরুরি, অত্যন্ত জরুরি। আমি আপনাদের প্রত্যেকের জিম্মাদার হিসাবে, ক্ষণিকের জিম্মাদার হিসাবে। ক্ষণিকের জিম্মাদার কেন বলি তা জানেন? হয়তো হায়াত থাকতে এখান থেকে চলে যাওয়া লাগতে পারে, আর হায়াত থাকতে যদি চলে নাও যাই, মরণ তো একদিন আমাকে সরায়া দিবেই দিবে। কথা বলেন না কেন ভাই? মরণ তো একদিন এখান থেকে আমাকে সরায়া দিবেই দিবে। তখন তো আর এই জন্য ক্ষণিকের জিম্মাদার হিসেবে আপনাদের কাছে মাদ্রাসার সহযোগিতা, ভালোবাসা, এবং আপনারা মাদ্রাসায় যাবেন। আমি বলেছি গত জুমাতে পশ্চিম পাড়া আসছিলাম, যখন তখন গিয়ে আপনারা হিসাব দেখবেন, যেটা আগে ঝামেলা ছিল, এটাই বড় ঝামেলা ছিল। যখন তখন গিয়ে হিসাব দেখবেন। আমার পেরেশানি নেই, আমি যা কালেকশন করি সাথে সাথে নিয়ে এসে মাদ্রাসায় জহুর হুজুরের কাছে জমা দিই। হুজুরে যেই পাইছিলাম রেখে দেন, আমার পকেটে মাদ্রাসার কোনো টাকা থাকে না। কালকে জিজ্ঞেস করলাম, এই যে ইসে যে আসছে রশিদে আমি যা জমা দিয়েছি ঠিক আছে তো? হুজুর আপনি আরো 90 টাকা পাওনা আছে, আপনি আরো 90 টাকা পাওনা আছে। তোরে বললাম ওর ভিতরে একটা টাকা আছে মালয়েশিয়া থেকে আসতে, এই 26,700 টাকা। আমি বললাম এই টাকাও আমি পাওনা আছে, এখনো পর্যন্ত তারা পাঠায় নাই, কিন্তু তোমাদেরকে জমা দিয়েছি লিখে।
মুহতারাম হাজিরিন, ইনশাআল্লাহ আল্লাহকে হাজির নাজির জেনে বলছি, একটা কানা পাই এখানে খিয়ানত হবে না ইনশাআল্লাহ। কানা পাই খেয়ালত হবে না। রাত্রের অন্ধকারে কেউ যদি 1 কোটি টাকা দেয়, এখান থেকে একটা পাই নষ্ট হওয়ার সম্ভাবনা নাই ইনশাআল্লাহ। এই জন্য আপনারা এখন সহযোগিতা করবেন দিল খুলে, একেবারে অন্তর থেকে, অনেক ভালোবাসা দিয়ে। আমি আপনাদের কাছে বেতন মাদ্রাসার কথাই বললাম, যে মাদ্রাসার ওয়াজে আসছে সেই মাদ্রাসার কথা তো কিছু না বললে কেমন হয়। এই মাদ্রাসা বালক বালিকা 2 শাখাই মনে হয়, তাই না মাহফুজ? বালক বালিকা, হ্যাঁ 2 শাখা আছে। মেয়েদের 3 শাখা, ও 3 শাখা। ক্যাডেট আছে, বালকদের মাদ্রাসা, কি বালকদের মাদ্রাসা আছে এখন, সব শুরু হয়নি, আপাতত 2 শাখা আর কি। ছেলেদের পড়ানোর ক্যাডেট শাখা আছে, মেয়েদের পড়ানোর আছে। আমরা আমাদের ছেলেদেরকে মেয়েদেরকে এখানে শিখাই দেব। মুহতারাম হাজিরিন, আমি পাশের মাদ্রাসার হুজুর হইয়া এই মাদ্রাসার জন্য ছাত্র চাইতেছি। আপনার মনে ভেবেন না হায় হায় হুজুর তো বোকা, নিজের ছাত্র না আসে আর একজনের ছাত্র চাই। এখানে যারা আইব সেটা ওখানে যাবে না, আর ওখানে যারা যাবে সেটা এখানে আসবে। এখানকার পড়া হলো ভিন্ন, এখানকার পড়া ভিন্ন। বরং ক্যাডেটে পড়ার পরে এখানে কিছু প্রোডাক্ট আমাদের ওখানে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আলোচিত কথা বুঝা এর উপরে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আফু হুজুর মাদ্রাসার ইশারা